এই পরিস্থিতিতে ওর ওপর তীর চালানো কি উচিত হবে? সেটা কি ধর্মসঙ্গত হবে? শত্রুকে বিনাশ করা মানুষের প্রথম ধর্ম। তীর চালাও অর্জুন, তীর চালাও। কিন্তু ও তো নিরস্ত্র, ও কি করে আমার শত্রু হতে পারে? সখা, কোন আক্রমণকারী ততক্ষণ নিরস্ত্র হয় না যতক্ষণ তার মনে আক্রমণের ইচ্ছে থাকে। কিন্তু এই বরাহ তো একটা পশু, ওর ক্ষেত্রে এই যুক্তি খাটে? সখা, আমাকে বিশ্বাস করো, এই বরাহ এই মুহূর্তে কেবলমাত্র তোমাকে বধ করার বিষয়েই ভাবছে। আর যদি তুমি ওকে না মারো তাহলে ও তোমাকে হত্যা করবে। কিন্তু অকারণে জীব হত্যা তো পাপ, তাই ও যতক্ষণ না আমাকে আক্রমণ করছে ওর ওপর অস্ত্র চালানো কি ঠিক হবে? সখা, তীর চালাও। হে প্রভু, এত বছরের প্রতীক্ষার পর আমি সাপ মুক্ত হলাম। হে নর, হে নারায়ণ, আপনাদের শত কোটি প্রণাম প্রভু। নারায়ণ নারায়ণ। মা, আজ পৃথিবীতে নর আর নারায়ণের মিলনের শুভ দিন, আর এমন পবিত্র দিনে নর অবতার অর্জুনের দ্বারা এই ভীলেরও মুক্তি ঘটল। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, ব্যাধ ভুলবশত নারায়ণকে প্রহার করে যে অপরাধ করেছিল তার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হয়েছে। আর মানুষ যখন তার কর্মের ফল ভোগ করে নেয় তখনই তার মুক্তি ঘটে। এটাই বিধির বিধান। সত্য বলেছেন মা, সত্য বলেছেন। আরে ভগবান, আরে উঠুন, ভগবানও চলে এসেছে। ভগবান, ভগবান উঠুন, ভগবান। আরে ভগবান, কুন্তি চলে এসেছে। আরে ভগবান উঠছেন না কেন? ঘুমিয়ে পড়লেন নাকি? কুন্তি চলে এসেছে। মহারাজ কংস, দেবী কুন্তি, দেবী কুন্তি, স্বাগত। পাণ্ডুর পত্নী, হস্তিনাপুরের কুলবধূ ভগবান কংস আপনাকে স্বাগত জানাচ্ছে। অভিনন্দন। আমার এটা সৌভাগ্য ভদ্রাক্ষ যে যে ভরতের নামে আর্যাবর্তের নাম ভারতবর্ষ হয়েছে তার কুলবধূ আজ মথুরায় পদার্পণ করেছেন। চরণ ধুয়ে দাও, তার আরতি করো। তার কোনো প্রয়োজন নেই মহারাজ, আপনার এই দূত আমাদের আপ্যায়ন আগেই করেছে। আগে? ভদ্রাক্ষ, তোমার দেখা হয়েছিল দেবী কুন্তির সঙ্গে? ভুল হয়ে গেছে ভগবান, আমি ওদের চিনতে ভুল করেছি। আপনি বলেছিলেন অতিথি আপ্যায়ন করতে, আমি ভেবেছি ভবলীলা সাঙ্গ করতে হবে। আমি ওদের হত্যা করতে পৌঁছে গিয়েছিলাম ভগবান।
দেবী কুন্তির এত বড় অপমান, আজ আমি তোমাকে জীবিত ছাড়ব না। তার কোনো প্রয়োজন নেই। ছেড়ে দেবো ওকে? দেখো দেখো কত বড় হৃদয় ওনার। প্রাণদান করলেন তোমার, ধন্যবাদ জানাও ওনাকে। ওঠো। ধন্যবাদ মা কুন্তি। আপনি কিছু মনে করবেন না। দেবী কুন্তির জয়। দেবী আমি এখানে কুন্তি। কেবলমাত্র আমার ভ্রাতা বসুদেব আর দেবকের সঙ্গে দেখা করতে এসেছি। এক প্রেত আপনাদের হত্যা করতে চেয়েছিল, তারপরেও আপনি মথুরায় চলে এলেন। প্রশংসা করতে হয় আপনার। আমি জানি ওই দুধ যা কিছু করেছে ভুল বশত করেছে, কারণ হস্তিনাপুরের কুলবধূ কুন্তিকে হত্যা করার দুঃসাহস স্বয়ং কংসও করবে না। তাই তো মহারাজ। ধার কতটা যাচাই করেছো ভদ্রাক্ষ? এতটাই হয়েছে যে যার উপরে প্রয়োগ করবেন এক নিমেষেই তার খেলা শেষ হয়ে যাবে। দেবী কুন্তি আমাদের অতিথি, আর অতিথির ইচ্ছা স্বয়ং ঈশ্বরের ইচ্ছা। যাও ভদ্রাক্ষ, বোন কুন্তিকে তার ভাই বসুদেবের সঙ্গে দেখা করিয়ে তুমিও পুনরায় পুণ্য অর্জন করো। পুনরায় পুণ্য? হ্যাঁ, আসো। এবার যেন ভুল করেও কোনো ভুল না হয়। আচ্ছা ভগবান, আসো আসো। সখা, আমি আশ্চর্য হয়ে গেছি যে তুমি এটা কি করে দেখে নিলে। বরাহর মনে যেটা চলছিল। সখা, প্রত্যেক প্রাণীর একটা মূল স্বভাব থাকে। বিশেষ পরিস্থিতিতে সে ভিন্ন ব্যবহার করে, কিন্তু আমাদের তা দেখে ভ্রমের জালে জড়িয়ে না পড়ে তার সত্যটা বুঝে নিয়ে নিজেদের কর্ম করা উচিত। এটাই ধর্ম। সখা, তুমি কোনো সাধারণ বালক নও। তুমি কে? আমি তো শুধু আমার মায়ের ছেলে, যশোদা মায়ের প্রিয় কানাই। কানাই? তুমি বৃন্দাবনের কানাই? সেই কানাই যে নিজের বাঁশরীর সুরে গোটা বৃন্দাবনকে মোহিত করে দেয়? তা তো এই জন্য কারণ সবাই আমাকে ভালোবাসে। সখা, আমি মা কুন্তির পুত্র অর্জুন। আমরা পঞ্চপাণ্ডব তোমাকে দেখতেই বৃন্দাবনে যাচ্ছিলাম, কিন্তু এটা আমি কল্পনাও করিনি যে তোমার সঙ্গে এখানে এভাবে দেখা হয়ে যাবে। সখা অর্জুন, এখন তো কেবল কথা হলো। আনন্দ তো তখন হবে যখন দুই সখা আলিঙ্গন করবে। आज मिले हैं नर नारायण, अधर्म विनाशक धर्म परायण। একজন মানুষ হয়ে তুমি অসুরের জন্য লড়াই করছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। দাদা দাঁড়াও।
অসুরীর সখা হওয়ার মানে বোঝাতে চাইছিলাম। দাদা, তুমি কোনো কিছু না ভেবে যা খুশি করতে থাকো। তার মানে? অর্থাৎ এটাই দাদা, যে তুমি আমার কথা মন দিয়ে শোনো। ও হলো ভীম। হ্যাঁ, ওর নাম তো আমি জেনেই গেছি দাদা, কিন্তু তুমি এটা জানো না যে ও আমাদের পিসির ছেলে। পিসি? দাদা, তুমি তো আমাকে বলেছো যে হস্তিনাপুরে আমাদের এক পিসি আছে। কুন্তি পিসি? হ্যাঁ দাদা, এই 5 জন ওনারই সন্তান। কানাই, তাহলে তো ওরা আমাদের ভাই হয়। সেটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি দাদা। ও হলো যুধিষ্ঠির, ও হলো অর্জুন, ও নকুল, ও সহদেব, আর ওর নাম তো তুমি জানোই। কানাই, কিন্তু ওদের সঙ্গে এই অসুর কি করছে? দাদা, হিড়িম্বা অনেকবার আমাদের প্রাণ রক্ষা করেছে। ওর কাছে আমরা সবাই কৃতজ্ঞ। দাদা, যে জীবনের রক্ষা করে সে তো মিত্র হয়, সে অসুরই হোক বা অন্য কেউ। কিন্তু ভাইরা, তোমরা সবাই এই বনের মধ্যে কি করছো? দাদা, আমরা তোমার সঙ্গে আর কানাইয়ের সঙ্গে দেখা করতে বৃন্দাবনে যাচ্ছিলাম। একাই? কুন্তি পিসি কোথায়? মা মথুরায় গেছেন। মথুরা? পিসি মথুরায় কি করতে গেছে? কিন্তু মা ওনার সঙ্গে দেখা করে সোজা বৃন্দাবনেই আসবেন। ততদিন বৃন্দাবনে তোমরা সবাই আমাদের অতিথি হয়ে থাকবে। কি বলো দাদা? হ্যাঁ কানাই, কাকা কাকিও ওদের সবাইকে দেখে খুবই খুশি হবে। চলো বৃন্দাবনে, চলো ভাই ভীম। দাদা, তোমার মতো শক্তিশালী এই পৃথিবীতে বোধহয় আর কেউ নেই। তুমি এত শক্তি কোথা থেকে পেলে দাদা? সে তো আমিও জানি না ভীম। মাঝে মাঝে তো আমার এমন মনে হয় যেন এই ধরিত্রীকে তুলে ধরার শক্তি আছে আমার মধ্যে। তোমার মুগুরের প্রহার খাওয়ার সময় আমার এটাই মনে হচ্ছিল। আচ্ছা, তুমি গদা চালানো কোথা থেকে শিখলে? এখন তো নিজে থেকেই চালাই, কিন্তু শেখানোর যদি কাউকে পেতাম তাহলে খুব ভালো হতো। দাদা, তুমি আমায় গদা চালানো শেখাবে? অবশ্যই ভীম, কিন্তু আমার কাছে গদা চালানো শেখা অতটাও সহজ নয়। আমি খুব পরিশ্রম করাই। বিশ্বাস না হলে কানাইকে জিজ্ঞেস করো, কিন্তু পরে আবার যেন বলো না যে আমি তোমায় আগে বলিনি। দাদা, খাওয়া আর পরিশ্রম করা এই দুটো কাজই তো আমি করতে পারি। আমি পিছু হটবো না দাদা। তাহলে চলো বৃন্দাবনে, আমি তোমাকে ভীম থেকে গদাধারী ভীম বানিয়ে দেব। আরে দেখো, আমরা কত পিছিয়ে গেছি, তাড়াতাড়ি চলো। খোলো, দ্বার খোলো। কারাগারে? তুমি আমাকে কারাগারে কেন নিয়ে এসেছো? আরে এখানেই তো আছে আপনার ভাই আর তার স্ত্রী। কারাগারে কেন? আরে সুরক্ষার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে কারাগারের মতো এত সুরক্ষিত জায়গা পুরো মথুরাতে কোথাও নেই। যান, সামনেই বসে আছে, গিয়ে কথা বলুন। যান যান। বসুদেব,
দিদি, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার ভাই কারাগারে বন্দী? কিভাবে হলো এইসব? আমাদের কথা ছেড়ে দাও দিদি, তুমি বলো তুমি এখানে হঠাৎ কি কারণে? বিবাহের পরে তোমার কোনো সংবাদ পাইনি। আমার চিন্তা হচ্ছিল ভাইয়ের সঙ্গে এখন দেখা না করতে এলে কবে আসতাম। দিদি, আমি আমার নিজের রাজ্যেও ফিরতে পারিনি, সংবাদ দেব কিভাবে? কিন্তু এসব হলো কি করে? কংস তোমাদের সঙ্গে এরকম ব্যবহার কি করে করতে পারে? দিদি, এ আমার দুর্ভাগ্য যে আমি এমন দাদা পেয়েছি। কিন্তু আমি তো শুনেছিলাম যে কংস তোমাকে এত ভালোবাসে যে ও নিজে তোমাদের দুজনকে পৌঁছে দিতে যাচ্ছিল। তাহলে এই কারাগার? বলো আমায় বসুদেব, চুপ করে আছো কেন? কংস যখন এই বিবাহ মেনেই নিয়েছিল তাহলে ও তোমাদের শত্রু হলো কি করে? কংস কারোরই আত্মীয় নয় দিদি, ও তাদের সবার শত্রু যাদের প্রতি ওর মনে ভয় আছে। সেদিন যখন ও আমাদের পৌঁছতে যাচ্ছিল সেই সময় এক দৈববাণী হয়েছিল। অত্যাচারী অধার্মিক কংস, দেবকীর অষ্টম পুত্রই তোমাকে বিনাশ করবে কংস। আর সেই দৈববাণীর ফলে ও আমাদের একের পর এক পুত্রদের হত্যা করতে থাকে। মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? তোকে যে মারবে সেই সংসারে জন্ম নিয়েছে কংস। কিন্তু আমাদের অষ্টম পুত্রের জন্মের সময় শ্রীহরির কৃপায় আমি আমার পুত্রকে কারাগারের বাইরে নিয়ে যেতে সক্ষম হয়েছিলাম। থামো বসুদেব! আমি আর শুনতে পারছি না। অনেক অত্যাচার সহ্য করেছো তোমরা, কিন্তু আর নয়। আমি তোমার দিদি কুন্তী, আমি নিয়ে যাব তোমাদের দুজনকে কংসের কারাগার থেকে। অর্জুন, আমি বৃন্দাবনে গিয়ে আমার সব সখাদের সঙ্গে দেখা করাবো, আর তুমি ওখানে এত আনন্দ পাবে যে তুমি বৃন্দাবন থেকে যাওয়ার কথা বলবে না। আচ্ছা সখা, একটা কথা বলো, আমি শুনেছি সবার এত ভালোবাসার পরেও তুমি নাকি মাখন চুরি করে খাও। কারণ চুরি করে মাখন খাওয়ার যে আনন্দ তা আর কোথাও পাওয়া যায় না। তাহলে কি আমিও তোমার সঙ্গে মাখন চুরি করতে পারবো? না না অর্জুন, চুরি করা উচিত নয়। ভ্রাতা যুধিষ্ঠির, নিজেদের মধ্যে চুরি করাতে কোনো দোষ নেই, কারণ তাতে ভালোবাসা আর প্রসন্নতা পাওয়া যায়। কানাই, সেসব তো ঠিক আছে, কিন্তু আমার চিন্তা হচ্ছে। দাদা, একসঙ্গে থাকতে কত আনন্দ হচ্ছে, তারপরেও তোমার কিসের চিন্তা? হিড়িম্বা, আমার চিন্তা হিড়িম্বাকে নিয়ে। হিড়িম্বা? দাদা, হিড়িম্বার জন্য তোমার চিন্তা করার সত্যিই কোনো দরকার নেই। ভীম, তুমি বুঝতে পারছো না। বৃন্দাবনের সব থেকে বড় সংকট হলো অসুর, আর যদি কোনো অসুরকে আমরা সঙ্গে করে বৃন্দাবনে নিয়ে যাই তাহলে বৃন্দাবনবাসী খুবই ভয় পেয়ে যাবে। কিন্তু হিড়িম্বাকে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, ও তো আমার সখা। ভীম, সেটা তো আমরা জানি, তাই না? বৃন্দাবনবাসীরা তো সেটা জানে না। ভীম, দাদা ঠিক বলছে। হিড়িম্বাকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার আগে আমাদের বৃন্দাবনবাসীদের হিড়িম্বার বিষয় বোঝাতে হবে। তাহলে ততদিন হিড়িম্বা কোথায় থাকবে? ততদিন আমাদের হিড়িম্বাকে কোথাও লুকিয়ে রাখতে হবে, যাতে বৃন্দাবনবাসী ভয় না পেয়ে যায়। কানাই, একটা কাজ করা যাক।
হিড়িম্বাকে ওই কুটিরের মধ্যে লুকিয়ে রাখি। এটা ঠিক আছে তো হিড়িম্বা? আমরা তোমার সখা, আমরা তোমাকে অবহেলা করছি না। বরং যতদিন গ্রামবাসীরা না বুঝবে ততদিন তোমাকে এই কুঠিরে থাকতে হবে। আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আমি কি খাবো? আমি শীঘ্রই তোমার জন্য ভোজন নিয়ে আসব। মা! কানাই, কানাই, আমি এখানে। মা, তুমি কি করছো? কানাই, এই তো মাখন রাখছি। মা, মাখন ওখানে রাখার কি প্রয়োজন? আমি তো চলে এসেছি, মাখন তো আমার পেটেই যাবে। আমার কানাই, কেমন আছিস তুই? মা, আমি তো ভালো আছি। কোথায় গেছিলি রে? তোর মা যে তোর পথ চেয়ে বসেছিল। মা, প্রথমে তুমি এসো না। আরে কানাই, কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? এসো না। কোনো বিশেষ ব্যাপার নাকি? ব্যাপারটা তো বিশেষ মা, তোমাকে কারোর সাথে পরিচয় করাতে হবে।